গাইজ, গুড মর্নিং। তো বার্থডে সকালের ব্লগ আজকে এখন শুরু করছি। এখন বাজে 9টা মতো। তো সকাল থেকে মোটামুটি রান্নার দিদি এসে সব কমপ্লিট করে দিয়েছে, টুকটাক যেগুলো রান্না ছিল। এখন আমি জাস্ট পনিরটা করব, আর টুকটাক কয়েকটা রান্না আছে সেগুলো করব, কারণ কল্লোলের অফিস আছে। ও অফিস আজকে ছুটি নিতে পারবে না, অফিস যেতেই হবে। তো অফিস যাওয়ার আগেই ওকে খেতে দিতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি। তো সকাল থেকে উঠেই রান্নার তোড়জোড় চলছে, আর এখানে আমি বানাচ্ছি পনির। ও এই পনিরটা খুব পছন্দ করে, তো ভাবলাম একটু পনিরও বানাই সব কিছুর সাথে। আর এখানে তো অলরেডি আমার মাংসের পেঁয়াজ ভাজা চলছে। আর এখানে বার্থডে থালি পুরো রেডি, কারণ ওকে অফিস যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে সবটা রেডি করে দিয়েছি। বার্থডে বয় রেডি হয়ে চলে এসছে, আর এই যে বার্থডে বয়ের মেনু। বার্থডেতেই তো ওরকম হতে হয়। মেনুতে আছে ডাল, চিংড়ি মাছ, কোফতা, পনির যেটা সকালে বানালাম, এখানে আছে দই কাতল, এখানে আছে মাটন কষা, এখানে আছে 5 রকমের মিষ্টি, আর আছে 7 রকমের ভাজা, সাদা ভাত আর পোলাও। তো দেখলেই ও খেয়ে দিয়ে অফিস চলে গেছে। নর্মাল আজকে রাত্রিবেলা সেরকম কেউ ইনভাইটেড না, আমরা নিজেরাই ফ্যামিলির সবাই। আর মিঠুন দ্বারা শ্রেয়ারা ওরা তো সবসময় আমাদের সব কিছুতে থাকি, তো ওরাও তো ফ্যামিলি মেম্বার। তো দিদিরাও আসবে, আর টুম্পা কুট্টি সবাই আসবে। তো রাতের জন্য রান্নার লোক বলে দিয়েছি, তো রান্না করতে আসবে। আর মেনু কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। ডেকোরেশন ডান। আমি তো রেডি হয়ে গেছি, বার্থডে বয় এখন রেডি হয়নি, চলছে রেডি হওয়ার পালা। আর এই যে পেছনের ডেকোরেশনও রেডি, দিদিরা অন দ্য ওয়ে, সবাই চলে আসবার একটু কিছুক্ষণের মধ্যেও। কেকটাও চলে এসছে, আর নিচে তো রান্না কমপ্লিট। আমি দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এখানে কোফতা রেডি, এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে গরম গরম মাটন কষা, এখানেও আছে চিংড়ি মাছ, আর এখানে আছে গরম গরম ফ্রাইড রাইস। আর এখানে চলছে সব বাদরদের বাতরামি, যেটা আমাদের বাড়ির রোজকার সিন। শিবাঙ্গী তোকে আই লাভ ইউ বলেছে? ও তুই শিবাঙ্গীকে আই লাভ ইউ বলেছিস? কি হলো এসে কোথায়? এই তো গাবলুই ভালো। হ্যাঁ, ফার্স্টেই হাই বলে দিচ্ছে। এই যে দিদি ভাই, হাই, হ্যালো, টাটা। সামনে এমনি করে প্রাচী। এই কেকটা স্পেশালি রায়গঞ্জ থেকে সুমিতার বুনু পাঠিয়েছে। থ্যাংক ইউ ফর দিস কেক। আর এই কেকটা আমি সবরদির কাছ থেকে অর্ডার করেছি, অ্যাজ ইউজুয়াল ফাটাফাটি।
তো আজকে আমি আর কল্লোল নিচে সার্ভিসিংয়ে দুজনে এতটা ব্যস্ত ছিলাম কি ব্লগ করতে হবে সেটা মাথা থেকে জাস্ট পুরো বেরিয়ে গেছিলো। দিদিরা খেয়ে বেরিয়ে গেছে, টুম্পা কুট্টিরা খেয়ে বেরিয়ে গেছে, বাট একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো কি কিছু ক্লিপস নেব, তো সেটা তো মিস করে গেছি। বাট এখন লাস্ট ব্যাচ খেতে বসেছে, ভাগ্য ভালো এটাই মনে পড়েছে। তো চলো দেখি ওরা কে কে বসেছে খেতে। তুই ওই করে বল, আমাকে যদি নিস ওই দিক থেকে নিবি, মুখের সামনে আনবি না। বাবা আবার চুল ছেড়ে দিয়েছে। দিদি তুমি কি চুল ছেড়েই খেতে বসেছিলে? ওই কর্নার যা। কিরকম হয়েছে রান্না মিঠুন দা? দারুণ দারুণ, ক্লাসিক 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 বলো ক্লাসিক রান্না হচ্ছে। দারুণ না, ক্লাসিক ক্লাসিক বলো, মুখ দিয়ে বলো ক্লাসিক না ক্লাসিক ক্লাসিক। সবাই খেয়ে দিয়ে জাস্ট বেরোলো, আর আজকে সন্ধ্যাটা তো ভীষণ 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 ভালো কাটলো। আর এখন চারিদিক পুরো মেসি হয়ে আছে, সেটা আমাকে সবটা গুছিয়ে তারপরে শুতে যেতে হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর ওর গিফট আনবক্সিংয়ের ভিডিও, মানে বার্থডে গিফট আনবক্সিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ওটা কিন্তু দেখতে ভুলো না। তো আজকে আর সেইভাবে ব্লগ করা হয়নি এত ব্যস্ততার মধ্যে, তবু যতটা পেরেছি করেছি। আর এই বার্থডে স্পেশাল ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।